হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, লীলা গোপোষণা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা, পুতনা রাক্ষসী কে ছিল? সে কেন শিশুরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিল? পুতনার পূর্ব জন্মবৃত্তান্তই বা কী? সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তার আগে লীলা গোপোষণা পরিবারকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক পুতনা রাক্ষসী কে ছিল। পুতনা রাক্ষসী ব্রজে ফেচুরি নামক গ্রামে বাস করত। পুতনা রাক্ষসী ছিল বকাসুরের বোন আর কংসের ধর্মবোন। সে ছিল শিশুঘাতিনী রাক্ষসী। কংসের দ্বারা প্রেরিত হয়ে সে গোকুলে 3 মাসের শিশুরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিল, কারণ কংস দৈববাণীতে শুনেছিল দেবকীর অষ্টম গর্ভের পুত্রই তাকে বধ করবে এবং বিশেষ সূত্রে জেনেছিল সেই অষ্টম গর্ভের পুত্রটি গোকুলে স্থানান্তরিত হয়েছে। তাই তাকে আগেভাগেই মেরে ফেলার উদ্দেশ্যে কংস পুতনাকে নিয়োগ করেছিল। পুতনার পূর্বজন্ম বৃত্তান্ত কী? ভগবান যখন বামন রূপ অবতার নিয়ে আবির্ভূত হয়েছিলেন তখন দৈত্যরাজ বলির যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হলে বলিকন্যা রত্নমালা বামনরূপী ভগবানকে দর্শন করে তার প্রতি পুত্র স্নেহভাব আবিষ্ট হয় এবং মনে মনে বলেছিল, যদি আমার এরকম একটি পুত্র হতো তবে আমি তাকে স্তনপান করাতাম এবং আমার মন প্রসন্ন হতো। আমাদের ভগবান তো অন্তর্যামী, উনি ভক্তের সব কথাই জানতে পারেন। তখন বামনরূপী ভগবানও ভক্ত বলিকন্যাকে মনে মনে বরদান করলেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তারপর রত্নমালা যখন দেখল এই বালক ছলনা করে তার পিতার সর্বস্ব আত্মসাৎ করছে, অমনি ক্রোধান্বিত অর্থাৎ রেগে গিয়ে তিনি মনে মনে বলেছিল, এরকম বালক থাকলে আমি তাকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করতাম। তারপর দাপরের শেষ ভাগে বলি মহারাজের সেই কন্যা রত্নমালায় শিশুরূপী ভগবান শ্রীকৃষ্ণকে স্তনপান এবং একই সঙ্গে মেরে ফেলার চেষ্টায় পূর্ণ মনোরথ হয়েছিল। দৈত্যরাজ বলির কন্যা রত্নমালাই ছিল পুতনা রাক্ষসী। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপোষণা পরিবারের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।